সূর্যের ঘরে ক্যামেরা ফিট করতে এসে এবার সোহাগের কাছে ধরা পড়ল ডিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগ এদর ধারাবাহিকের পরবর্তী পর্বে। পুরো ভিডিওটি দেখার আগেই তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে তো চলো বিস্তারিত আমরা জেনে আসি। ময়ূরাকে কোনোভাবেই সোহাগের পাশে সূর্যকে মেনে নিতে পারে না। ঠিক তখনই সিদ্ধান্ত নেয় এবার যেভাবেই হোক না কেন এই সোহাগকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, আর তার জন্য যা যা করতে হয় সেই সমস্ত কিছুই সে করবে। আর তখনই সে সিদ্ধান্ত নেয় যে এবার সে আবারও ডিনাকে নিয়ে আসবে এবং ডিনার মাধ্যমে এই সোহাগকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। এতে করে তখন ডিনাও সায় জানিয়ে দেয়। আর তখনই ডিনা বলে যে বেশ, এবার আপনি চিন্তা করবেন না, এবার যেহেতু আমি নিজেই ওই বাড়িতে যাচ্ছি সেহেতু এবার আমি ওকে এমন ভাবে জব্দ করব যার মাধ্যমে ও ওই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আর এতে করে তখন ময়ূরকে বলছে বেশ, তাহলে এবার তাই করা হোক। আর তারপরেই দেখা যায় যে আসলেই ডিনা চলে আসে মল্লিক বাড়িতে। সেখানে এসে সূর্যের কাছাকাছি আসার চেষ্টা করে। এতে করে তখন ক্ষিপ্ত হয়ে যায় সোহাগ নিজেই। সে কোনোভাবেই সূর্যের পাশে ওই ডিনাকে সহ্য করতে পারে না। ঠিক তখনই ডিনাকে বলছে আপনি অতিথি, তাই অতিথির মতোই থাকবেন, আপনি বেশি বাড়ির মানুষ হওয়ার চেষ্টা করবেন না। আসলে এটা আমার পছন্দ নয়, আপনি আমার হাজবেন্ডের এত কাছাকাছি আসবেন, এটা আমি সহ্য করবো সেটা আমি কখনোই পারবো না, তাই আপনি একটু দূরে থাকলেই ভালো হয়। এতে করে তখন ডিনা মনে মনে বলছে সেই সমস্ত কিছুই তো এবার তোমার শেষ হয়ে যাবে সোহাগ, তুমি তো আর কোনোভাবেই এই সূর্যকে নিজের হাজবেন্ড হিসেবে বলতেই পারবে না, এবার সূর্য শুধুমাত্র আমারই হবে। এই সমস্ত ভেবেই তখন মুচকে হাসে। ঠিক সেই মুহূর্তে বলছে এবার আমিও সকলের সামনে প্রমাণ করে দেব যে তোমাদের মাঝখানে ওরকম কোনো সম্পর্কই নেই, নর্মাল স্বামী স্ত্রীর মতো। আর এতে করেই তো আমার এই সমস্ত কিছুটা সহজ হয়ে যাবে, তোমাদের ডিভোর্সটাও সহজ হয়ে যাবে। এটা আমি এখন সকলের সামনেই প্রমাণ করবো। তবে তার আগেই একটা সুযোগ খুঁজতে হবে, এই ঘরে একটা ক্যামেরা ফিট করতে হবে। আর এই সমস্ত ভেবে যখন খুশি হয় ঠিক সেই মুহূর্তে সোহাগও খুব ভালোভাবে বুঝতে পারে নিশ্চয়ই ডিনা অন্য কোনো চক্রান্ত করছে এবং তাদেরকে যেভাবে হোক না কেন খুব সাবধানে থাকতে হবে এটাই ভেবে নেয়। আর অপরদিকে দেখা যায় যখনই সূর্যকে নিয়ে একটু বাগানে হাঁটাহাঁটি করতে যায় সোহাগ, ঠিক সেই মুহূর্তেই চলে আসে সেখানে ডিনা এবং সেখানে এসে জায়গা খুঁজে থাকে যেখান থেকে তাদের সমস্ত কিছুই সে শুনতে পারবে এবং সমস্ত কিছুর উপর নজর রাখতে পারবে। আর সকলের সামনে এটা প্রমাণ করতে পারবে যে আসলে ওদের মাঝখানে এমন কোনো সম্পর্ক নেই স্বামী স্ত্রী, তাই ওদেরকে ডিভোর্সটা করিয়ে নেওয়াই ভালো। সে এতটা ভালোবাসে সূর্যকে, এবার সূর্যকে তার হতেই হবে। এই সমস্ত ভেবে খুবই হাসি। অপরদিকে দেখা যায় এই সুযোগটা সোহাগ নিজেই করে দিয়েছিল, কারণ আর আগেই সে বুঝতে পেরেছিল যে ডিনার কোনো উদ্দেশ্য রয়েছে, তবে তার কি উদ্দেশ্য সেটা ধরার জন্যই এরকম একটা ফাঁদ পেতেছে। আর অপরদিকে দেখা যায় যে সোহাগ সূর্যকে ওইখানে বসিয়ে রেখে চলে আসে ঘরে এবং সেখানে এসে দেখতে থাকে আসলে কি করছে। ঠিক তখনই দেখা যায় যে কোনো কিছু একটা ফিট করছে। আর এতে করেই ঘরের ভিতর প্রবেশ করে এবং তখনই হাতে হাতে ডিনাকে ধরে ফেলে। আর ঠিক তখনই দেখা যায় বিষ্ণুদা নিয়ে আসে সূর্যকে ওই ঘরে। ঠিক তখনই দেখা যায় ডিনা ছোট্ট একটা ক্যামেরা ফিট করছিল সেখানে। আর ঠিক তখনই সোহাগ বলেছে এই সমস্ত তাহলে করার জন্য আপনি এখানে এসেছেন, সেটা আমি এবার খুব ভালোভাবে বুঝতে পেরেছি ডিনা ম্যাডাম। আপনাকে আমি যতই ভাবি যে কোনো কিছুই বলবো না, আপনাকে আমি ছেড়ে দেবো, কিন্তু বাড়ি আপনি এমনও এক কাজ করেন যার মাধ্যমে আপনাকে ছেড়ে দিতে আমি পারি না। তাই এবার আপনাকে আমার এই সমস্ত কাজ করা থেকে আটকাতেই হতো, কারণ আপনি আমাদের প্রাইভেসি নষ্ট করছেন। এই সমস্ত শুনে তখন ক্ষিপ্ত হয়ে যায় ডিনা নিজেই। ঠিক তখন বুঝে তোমার সাহস কি করে হয়, তুমি আমাকে এই সমস্ত কথা বলছো। ঠিক সেই মুহূর্তেই সেখানে সূর্য চিৎকার করে বলছে তুমি এভাবে আমার স্ত্রীর সাথে কথা বলতে পারো না ডিনা, এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি যদি এভাবে আমার স্ত্রীর সাথে আরো কথা বলো তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি একটা মেয়ে। আর এভাবেই তখন করা হুঁশিয়ারি জানিয়ে দেয় ওই ডিনাকে। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই সূর্যের ঘরে ক্যামেরা ফিট করতে এসেই এবার সোহাগের কাছে ধরা পড়ে ডিনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।